আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন, আমাকে শুনছেন, আমি মোহাম্মদ মাসুম খান, ঢাকা নরসিংদী থেকে ডিএক্সএন সিস্টেম বিজনেসটা করে যাইতেছি। ইনশাল্লাহ ডিএক্সএন থেকে কিছু করার আশা আছে। তো আজকে আমি যেটা শেয়ার করতেছি ওইটা হচ্ছে আমাদের মে মাসের করণীয় কি, এ নিয়ে আমাদের লিডারের খুবই গুরুত্বপূর্ণ ভয়েস এবং গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো আমি সবাইকে অনুরোধ করব সবাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখার, তাহলে সবাই কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ, সবাই প্রোগ্রামটা দেখেন মনোযোগ দিয়ে। দেওয়া হলো উনি হ্যান্ডেস নামিয়ে ফেলছেন। যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চান হাফেজ হ্যান্ডেস করবেন। এখানে হাফেজ আমি অনেকে দেখতেছি না, যারা হাফেজ আছেন হ্যান্ডেস করবেন। হাফেজ মেহেদি হাসান ভাই। যে লিডার আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে চেক করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে লিডার আপনি আপনার জায়গা থেকে পরিষদ দিয়ে কন্টিনিউ করেন। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি বাংলাদেশ নরসিংদী থেকে এমএস মাহাদি হাসান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. صدق الله العظيم. জি মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ লিডার, আপনাকে অসাধারণ কোরআন তেলাওয়াত ছিল। আমিন। আল্লাহ তাআলা যেন আপনার কোরআন তেলাওয়াতকে কবুল করেন এবং আমরা যারা ডিএক্সএন সিস্টেমে আছি সবাইকে যেন ডিএক্সএন থেকে কবুল করেন, সবার স্বপ্নটা যেন পূরণ হয় ইনশাআল্লাহ। আমিন সুম্মা আমিন। তো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ ইমতিয়াজ, চট্টগ্রাম মিরাশরা থেকে আপনাদের সাথে কানেক্ট আছি। বর্তমানে ডিএক্সএনের ছোট্ট একটি পজিশন স্টার এজেন্ট। এই তো আলহামদুলিল্লাহ মিটিং এর 2 মিনিট আগেও একটা মেম্বারশিপ তৈরি করলাম। দোয়া করবেন, চেষ্টা করতেছি লিডারদের পরামর্শ এবং নির্দেশনা অনুযায়ী নিজেকে এটাকে তৈরি করার। আজকে যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট আছেন আমি বলবো স্যারের আলোচনা শোনার জন্য আরো 50টা সিট খালি আছে। তো আপনারা যারা মেম্বাররা এখনো আসে নাই, যাদেরকে আপনি অ্যাক্টিভ মেম্বার মনে করেন আপনার টিমে, তাদেরকে আপনি পার্সোনালি ফোন দিয়ে হলো নিয়ে আসেন। পুরা মে মাসে প্ল্যান আজকে নিয়ে যাবেন এবং যাদের কাছে খাতা কলম আছে, না থাকলে দ্রুত খাতা কলম নিয়ে নোট করার চেষ্টা করবেন। আমরা জাস্ট 5টা মিনিট শেয়ারিং নিব। 5টা মিনিটের ভিতরে আমাদের ফুল মেম্বার হয়ে গেলে আমরা স্যারের কাছে চলে যাব। আমাদের বর্তমানে বাংলাদেশ কুমিল্লা থেকে আছেন আমাদের রাসেল খান লিডার,
সিনিয়র স্টার ডায়মন্ড। লিডার আমার কথা শুনতে পাচ্ছেন? পরিস্থিতি অনুকূলে আছেন? জানাবেন। রাসেল খান লিডার, মেবি ওনার নেট প্রবলেম। তো আমাদের এখানে আরেকজন আছেন ফারুক আহমেদ। লিডার আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার কেমন আছেন? গুড মর্নিং ডিরেকশন। গুড মর্নিং ডিরেকশন। জি লিডার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লিডার আপনি আপনার জায়গা থেকে 5টা মিনিট, বেশি সময় নেবেন না। যেহেতু স্যার আজকের অনেক গুরুত্বপূর্ণ টপিক, স্যারের সময় লাগবে। 5টা মিনিট একটু শেয়ারিং দিবেন প্রোগ্রাম নিয়ে, ইনশাআল্লাহ কন্টিনিউ করেন। জি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার ইমতিয়াজ ভাইকে, যিনি চট্টগ্রাম থেকে আছে আমাদের সাথে প্রতিনিয়ত প্রতি বৃহস্পতিবার প্রোগ্রামটা পরিচালনা করে। এমনকি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল গ্রেট লিডার আপলাইনদেরকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের গিয়াসউদ্দিন ভাইকে, যার অনুপ্রেরণায় আমরা সবাই বিজনেস করি, যার দেখানোর পথে বিজনেস করে এগিয়ে যাচ্ছে, যাকে দেখে ফুল ওয়ার্ল্ডে বর্তমানে ইউটিউব থেকে বিজনেস শিখে স্টার্ট করতে। এন্ড সেই ব্যক্তিটাই আমাদের জন্য প্রতি বৃহস্পতিবার পরিশ্রম করে লিঙ্কটা তৈরি করে আমাদের জন্য রেডি করে দেয়। অথচ আমরা কিন্তু এখনো 44টা সিট এখনো বাকি আছে। আমি এমনও দিন গেছে দেখছি মিটিং যখন স্টার্ট হয় 1 মিনিট আগে সবাই রেডি থাকে যে প্রোগ্রাম অ্যাটেন্ড করবে, কিন্তু আজকে মাসের শুরুতে সবাই কোথায়? আমরা যারা এখানে আছি প্রত্যেকে আমরা 80%, যারা আসেন নাই অথবা আপনাদের যারা বিজনেস পার্টনার এখনো অ্যাটেন্ড করতে পারে নাই, তাদের সাথে সবাই পার্সোনাল যোগাযোগ করেন। বিকজ আপনার একটা কথা হয়তো আপনার বিজনেস পার্টনার ভালো না লাগতে পারে, আপনার একটা কথা হয়তো আপনার মেম্বাররা খুশি না হতে পারে, কিন্তু লিডারের একটা কথা শুনে যদি বিজনেস পার্টনারটা অ্যাক্টিভ হয়ে যায়, তার মানে আপনার আগেও যদি সে ভালো বিজনেস করে, তাহলে কিন্তু আপনার সিস্টেম চালু হয়ে যাবে। আমরা সিস্টেমে কেন আসছি সবাই? একজন ভাইকে, একজন বন্ধুকে, একজন আপুকে হেল্প করার জন্য। তো যেখানে হেল্প করার জন্য আসার পরেও যদি আপনি আপনার সিস্টেমটা কাজে না লাগান, আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো প্রয়োজন ডিরেকশন সফল হওয়ার জন্য সেগুলো নাই জানেন, অথবা যতটুকুই জানেন যদি আপনি সেটা প্রুভ না করতে পারেন, অন্তত লিডারদেরকে প্রুভ করা হলো আপনার টিমটাকে ডেভেলপমেন্ট করার প্রয়োজন। এখন আপনি প্রোগ্রামে আছেন, আমি আছি, এখন আমি জানি আমার কতজন বিজনেস পার্টনার আছে, আপনি জানেন আপনার কতজন আছে। এখন আপনি প্রোগ্রামে জয়েন করছেন, আপনার সাথে কেউ নাই, তাহলে আপনি কি এই প্রোগ্রামের পরে কাউকে জিজ্ঞাসা করতে পারবেন যে ভাই আপনি প্রোগ্রাম থেকে কি শিখছেন? তাহলে সেই ব্যক্তি যদি কিছু নাই শুনে প্রোগ্রামে জয়েন না করে আপনি সেকেন্ড টাইম কোশ্চেন কি করবেন যে ভাই কোন বিষয়টা আপনি জানতে পারছেন, কোন বুঝতে পারছেন, অথবা কোনটা বোঝেন নাই, সেটা আমি আপনাকে বুঝাই। এখন জয়েন করাতে পারলে না সে আপনাকে কোশ্চেন করবে। তো আমরা এই জায়গায় হচ্ছে সবচেয়ে দুর্বল। আমরা যেখানে প্রত্যেকে বিজনেস পার্টনারের সাথে মিটিং এর আগে মিনিমাম আধা ঘন্টা অথবা 20 মিনিট আগে থেকে যোগাযোগ রাখবেন যে কাকে আপনি সফল করতে চান, কোন বিজনেস পার্টনারটা আপনার সাথে কানেক্ট থাকে, কে আপনার কথাগুলো ভ্যালু দেয়, তাকে আপনি বেশি বেশি করে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে নিয়ে আসেন। কারণ ট্রেনিং হচ্ছে বিজনেসের প্রাণ। আপনার যদি এখানে যদি আপনার জীবন টিকিয়ে রাখতে চান, মেন কথা হচ্ছে ডিএক্সকে টিকিয়ে রাখতে চান, তাহলে আপনার সিস্টেমকে, আপনার মেম্বার যারা আছে তাদেরকে আপনি কন্টিনিউ ট্রেন করাতে পারেন। ট্রেনিং করার জন্য এই যে জুম ক্লাসগুলো, কারণ আমরা সরাসরি লিডারদেরকে কখনো পাই নাই, আজ পর্যন্ত দেখি নাই, অথচ দেখেন তারা কত আপন, তাদের কথাগুলো কত ভালো লাগে। কিন্তু আপনার একা ভালো লাগতে কিভাবে হবে? আপনার মেম্বার কি ভালো লাগতে হবে না? আমরা অনেক প্রোগ্রামকে ভ্যালু দেই না, অনেক কিছুকে আমরা মনে করি ছোট ভাবে দেখি, ছোট করে দেখার কারণেই আমরা কখনো বড় হতে পারি না। আপনি যদি সবাইকে যদি বড় করে দেখতে পারেন, একদিন আপনি ছোট থেকে বড় হয়ে যাবেন। জি ধন্যবাদ ইমতিয়াজ ভাই। আর সবাই প্রোগ্রামটা শুনবেন, খাতা কলম নিয়ে বসার চেষ্টা করুন, যেহেতু মাসিক প্ল্যান। আমি কিন্তু 1 মিনিটের জন্য প্রোগ্রাম থেকে বাইরে হবো না। আপনারা যারা আছেন আপনারা বাইরে হবেন না, সাথে চেষ্টা করবেন আরো 5টা ব্যক্তিকে এই মুহূর্তে লিংক শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার কাজের মাঝে শুরুতে কতটুকু প্রমাণ তা এখনই বোঝা যাচ্ছে। আমি যখন স্যারকে 5 মিনিট শেয়ারিং এর জন্য দিছি যাতে মেম্বার যদি আসে আপনার মেম্বার উপকৃত হয়, সেই জায়গাতে মাত্র 6 থেকে 8 জন আপনার এখানে কানেক্টেড আছে। তার মানে হচ্ছে যে কি আপনার মেম্বার গুলা গত মাসে এত পরিমাণ বিজনেস করছে যে আগামী মাসের 7 তারিখে 1 কোটি টাকা ডিরেকশন থেকে ইনকাম করবে। আজকে প্রোগ্রামে আসার তার সময় নেই, সে এত ক্লান্ত। তার বলবো যে ভাই এভাবে কোনো বিজনেস হয় না, এই জন্য একটু চেষ্টা করবেন তাদেরকে প্রোগ্রামে থাকার জন্য। তাদেরকে ডাইরেক্ট এটা বলবেন যে ভাই যদি আপনি ব্যবসায় সফল হতে চান তাহলে প্রোগ্রামটা আপনাকে গুরুত্ব দিতে হবে, প্রোগ্রামের কোনো বিকল্প নাই। আমি আমার সিস্টেমে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার অ্যাক্টিভ মেম্বারদেরকে এখানে দেখতে পাচ্ছি। তারা মনে করে যে তারা প্রোগ্রামে আসলে আমি তাদেরকে দেখি না, অবশ্যই আমি তাদেরকে দেখি। দেখেন এই যে 8টা 7:30 থেকে গ্রুপ কল জয়নিং এই পর্যন্ত, এই যে মিটিং পরিচালনা, মানে মাঝখান দিয়ে জাস্ট একটু 5 মিনিট
ভাতটা খাওয়ার জন্য সময় নিচ্ছি, তাও বাবা ফোন দিয়ে বাবা বলতেছে ফোনটা রেখে আগে ভাতটা খায়া নে। খাওয়ার খাচ্ছি, তারপরে কলে কথা বলতেছি। একটা ব্যক্তি বুঝতেছে না তাকে সময় দিচ্ছি। তা আপনি আপনার জায়গা থেকে আপনার পরিশ্রমটা কতটুকু দিচ্ছেন সেটা তা আপনার প্রমাণ 1 থেকে 30 তারিখে বোঝা যায়। তো দীর্ঘায়িত করতে চাই না, এখনো সময় আছে। আপনারা দরকার হলে পার্সোনালি রিকোয়েস্ট করে, যেহেতু এখনো অনেক সিট খালি আছে, তাদেরকে আজকের মাসের প্ল্যানটা নিয়ে যাবার জন্য বলেন। আর আমি আমার মেম্বার এবং যারা যতজন পার্টিসিপেন্ট আছেন সবাইকে বলবো, খাতা কলম নিয়ে বসেন। ব্যবসা আপনার, আপনি যদি আজকে টার্গেট নিতে পারেন, সারা আলোচনা থেকে সারা মাস 30 তারিখ পর্যন্ত আপনি পরিশ্রম করবেন। আগামী মাসের 7 তারিখ আপনার জন্য একটা হ্যান্ডসাম ইনকাম এবং আপনার পজিশনে একটা দ্বারপন্ত আপনার জন্য চলে আসবে। যে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সিনিয়র মেন্টর, আইকন, আইডল, ইন্টারন্যাশনাল স্পিকার, সিনিয়র স্টার ডায়মন্ড গিয়াসউদ্দিন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনি আপনার জায়গা থেকে কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আজকের এই প্রোগ্রামে এখানে জয়েন্ট হয়েছেন। তো প্রোগ্রাম শুনতে শুনতে সেম টাইম চেষ্টা করবেন আপনার পরিচিত যে কোনো আরো একজন নিয়ে আসার জন্য। যদি আসে ওয়েল, না আসলে কোনো সমস্যা নেই, আপনি আসছেন, আপনি মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যিনি এই পর্যন্ত সুস্থ রেখেছেন এবং আবার আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা প্রতিনিয়ত ব্যবসায়িক প্ল্যান, ব্যবসায়িক চিন্তা ভাবনা, ব্যবসায়িক পরিকল্পনা প্রতিনিয়ত আমরা করে থাকি এবং আলহামদুলিল্লাহ ডে বাই ডে কোনো ভাবে কোনো দেশে কোনো ব্যক্তি স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড কমপ্লিট করতেছে। আলহামদুলিল্লাহ দেখতেছি গ্রুপে, ফেসবুকে, বিভিন্ন জায়গায়। এর মানে ঠিক যেইভাবে নতুন ব্যক্তি এই সিস্টেমে জয়েন করতেছে, তদ্রুপ ঠিক ওইভাবে অনেক ব্যক্তি এখান থেকে সফল হচ্ছে। তো আমি আপনাদেরকে এটাই বলি, যারা এখানে জয়েন করেছেন, এই সফল হওয়ার রাস্তায়, সফল হওয়ার প্ল্যানটা যদি আপনার মধ্যে থাকে, আগামী দিন আপনি সফল হতে পারবেন। দেখেন, সাকসেস এটা শর্টকাট হবে না। পৃথিবীর কোন সেক্টর থেকে সাকসেসটা ওয়ান টাইম হবে না, খুব সহজে হবে না, একটু সময় লাগবে। 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে, 4 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে। কোনো হতাশ হওয়া যাবে না, কারণ আমরা সাকসেস হতে হবে, আমরা আমাদের অবস্থান ক্রিয়েট করতে হবে। কারণ কথায় আছে, পুরুষ জাতির কাছে যদি টাকা না থাকে তাহলে তার মতো অসহায় পৃথিবীর অন্য কোথাও নাই। তাহলে আমরা যারা আছি এখানে, অধিকাংশ ব্যক্তি পুরুষ এবং দেশের বাইরে থেকে বা দেশ থেকে চাকরি করি, বিভিন্ন জায়গা থেকে আজকের এই প্রোগ্রামে আছি, রাইট? তো আমরা চেষ্টা করব যাতে করে আমরা আমাদের মতো করে এই ব্যবসাটাকে প্ল্যান করে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এখান থেকে সফল হতে পারি ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, তো যেহেতু গত মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে এবং এই মাসটা হচ্ছে নতুন একটা মাস, তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে গত মাসে আমাদের চমৎকার একটা ভালো ব্যবসা হয়েছে এবং রানিং মাসে আমরা আমাদের যাতে চমৎকার ভালো বিজনেস হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এখানে আমি কিছু পয়েন্ট আপনাদের জন্য সাজিয়েছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই পয়েন্ট গুলো একটু ফলো করার জন্য। এখানে প্রথমত বলা হয়েছে, দেখেন, মে মাসের প্রথমত বলা হয়েছে কি জানেন? ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করা। ব্যক্তিগত বুঝেন তো, ব্যক্তি মানে আপনি নিজে। এই মাসে আপনি কত ইনকাম করতে চান, কতজন নতুন সদস্য যোগ করতে চান, কতটি সেল টার্গেট করবেন, এইসব লক্ষ্য লিখে নেন। এটা হচ্ছে আজকের এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর যখন আপনি শুইতে যাবেন, শোয়ার আগে আপনার যারা বিজনেস পার্টনার আছে তাদের সাথে কথা বলার পরে আসলে আপনি এই মাসে কি অর্জন করবেন, মানে কতটুকু অর্জন করতে চান। আমি এখানে যারা অলরেডি উপস্থিত আছেন, গত মাসে এমনও ব্যক্তি আছে
প্ল্যান করছে 3টা 4টা 5টা আইডি কার্ড অ্যাক্টিভ করবে, কিন্তু একটাও করা হয়নি। প্ল্যান করছে যে গত মাসে আমি সর্বোচ্চ বিজনেস করবো, কিন্তু সর্বনিম্ন বিজনেস হয়নি। অনেকে আবার প্ল্যান করছে আমি গত মাসে স্টার রবি হব, স্টার এজেন্ট হব, অনেকে আবার হয়েও গেছে। এর মানে অনেক ব্যক্তির প্ল্যান পরিকল্পনা সাকসেস হয়েছে, অনেক ব্যক্তির সাকসেসটা হয় নাই। তো যাদের হয় নাই, আমি আপনাকে বলছি আপনাকে সিরিয়াস হতে হবে। কারণ একটা প্ল্যান নেন, একটা টার্গেট নেন, যদি সেটা অ্যাচিভে যদি করতে না পারেন তাহলে সেটা কি প্ল্যান বলা হয়? আরে যে প্ল্যানটা আপনি গ্রহণ করবেন সেই প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, আর ভাঙা পরিশ্রম করতে হবে, দিন রাত এক করতে হবে। মানুষ আপনাকে পাগল বলতে হবে যে কি এই লোকটা খালি কথাই বলে, কি ডিএকশন ডিএকশন। এখন তো আপনাকে এমন কেউ পাগল বলে নাই। আপনি রাত 10টা না বাজতে আপনি ঘুমাতে চলে যান, একটু সময় পেলে আপনি টিকটক দেখেন, একটু সময় পেলে আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন, তাহলে কিন্তু হবে না। তাহলে আমি বলি আজকে আপনি গত মাসে আপনি কতটুকু টার্গেট অর্জন করছেন, এই মাসে কতটুকু আপনি অর্জন করবেন, এই মাসে আপনি টার্গেট নেন, লেখেন। লেখাটা এমন হবে, এখানে যারা আমাকে শুনছেন দেখেন, এখানে অনেক সিনিয়র লিডার আছেন এবং অনেক স্টার রবি, স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড নতুন মেম্বার আছেন। আমি একটা কথা বলি, শুনবেন। যদি আপনি পুরো মাসে ভালো বিজনেস করেন, ব্যক্তিগত টার্গেট যদি আপনি পরিপূর্ণ করেন, বিশ্বাস করেন ওই ব্যক্তিরা কখনো কোয়ালিফাই হইতে আর সমস্যা হবে না। কোয়ালিফাই হইতে ওই ব্যক্তিগুলাই সমস্যা পড়ে যায়, যে ব্যক্তিগুলা পুরো মাস খালি তাকিয়ে থাকে, মোটিভেশন নিয়ে নিজেকে ধরে রাখে। আর যে ব্যক্তি খালি মোটিভেশন নয়, প্র্যাকটিক্যালি কাজটা করায় এবং প্র্যাকটিক্যালি টিম ওয়ার্ক করে, প্র্যাকটিক্যালি টিমে শ্রম দেয়, নতুন ব্যক্তির সাথে কথা বলে, জয়নিং রাখে, পিবি টার্গেট রাখে, অল এভরিথিং টার্গেট নিয়ে কাজ করে, ওই ব্যক্তিটা কখনো মাসের শেষে দিয়ে টেনশন করতে হয় না। আমি তো দেখেছি সিএসএস যখন দেখি, আপনারা অনেক ব্যক্তি আছেন কত কষ্ট করেন মাস শেষে দিয়ে, খালি কোয়ালিফাইটা হওয়ার জন্য কষ্ট হয়, কিন্তু যদি দেখি ব্যক্তিগত আপনার পার্সোনাল জয়নিং নাই, কারণ আপনার টার্গেট নাই। আপনি টার্গেট করেন না যে এই মাসে আমি 5টা লোক জয়েন করবো, কোনো আপনার চিন্তাই নাই। আপনার মনের মধ্যে চিন্তা কি, যদি কেউ জয়েন করতে চায় তাকে জয়েন করাবো। মাস শেষে আপনার পিবি নাই, আপনি কোয়ালিফাই হতে পারেন না, আপনার আইডিতে পিবি নাই। কেন? আপনি প্ল্যান করেছেন যে টিমে যদি কেউ পিবি করে, যদি সেলটা একটু বেড়ে যায় তাহলে আমি পিবি করবো, তাহলে আমার বোনাসটা বেশি আসবে। মানে এই চিন্তা চেতনার কারণে ডে বাই ডে কি হয়, 1 মাস 2 মাস আগামী 6 মাস এইভাবে কিন্তু আমাদের টিমের সেলটা কমে যায়। আর একটা সময় আমরা যারা আছি আমাদের মোটিভেশনটা নষ্ট হয়ে যায়, যে আমার টিমে তো কোনোভাবে কাজই হচ্ছে না, আমার দ্বারা মনে হয় হবে না। এই জন্য আমরা কি করি, আস্তে করে গ্রুপ থেকে বাইরে হয়ে যাই, আস্তে করে লিডারকে ইগনোর করে, আস্তে করে ডিএকশনের বিষয়টা অ্যাভয়েড করে চলি। তাহলে আমি বলি আপনি ব্যক্তিগত আপনার লক্ষ্যটা নির্ধারণ করেন, আজকে রাতে এই মাসে আপনি কত পিবি অর্জন করবেন। যারা এখানে গ্রেট লিডার আছেন লিখেন যে আমি এই মাসে 1000 পিবি করব, 500 পিবি করব, 2000 পিবি করব। ব্যক্তিগত আমার পাশে ডিফারেন্ট লিংক গুলা নিয়ে আমি এতটুকু অর্জন আমি এই মাসে করতে চাই। আপনি লিখেন, মুখে বলার কোনো ফায়দা নেই, কোথাও লিখেন। লিখে আপনি লিডারকে বলেন যে লিডার, আমি তো আজকের প্রোগ্রাম থেকে বা আজকে আমি টার্গেট নিয়েছি, আমি আমার টিম থেকে 5টা আইডি কার্ড অ্যাক্টিভ করবো, যে কোনো মূল্যে হোক। আমি আমার এই অ্যাক্টিভ লাইন এবং আমার নতুন লাইনগুলো থেকে টোটাল আমি 10টা আইডি কার্ড অ্যাক্টিভ করবো, যে কোনো মূল্যে হোক। এবং আমি যে কোনো মূল্য এই মাসে 9% থেকে 12% যাবো, যে কোনো মূল্যেই হোক। এই টার্গেটটা আপনি লিডারকে বলেন এবং লিডারকে সাক্ষী রেখে আপনি কাজে নেমে পড়েন, এবং সেটাকে যতক্ষণ না পর্যন্ত অ্যাচিভ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কর্ম, এই পরিশ্রম স্টপ করা যাবে না। এইভাবে আপনারা কাজ করেন, দেখবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। এখন আসেন টিম মিটিং আয়োজন করুন। মাসের শুরুতে টিমের সবাইকে নিয়ে একটি জুম অফলাইন অনলাইন, যাতে সবাই স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারে। দেখেন এই এখানে হচ্ছে এক্স্যাক্টলি কাজ, আজকের যে এখানে কথাগুলো হচ্ছে না, এক্স্যাক্টলি আজকে মানে আজকে এবং কালকের মধ্যে আপনি কি করবেন সম্পূর্ণ কাজগুলো আমি বলতেছি, মাথায় রাখতে হবে, লিখে রাখতে হবে, একদম মাথায় ঢুকে রাখতে হবে, যাতে সারা জীবন প্রতি মাসের শুরুতে এই কাজগুলা করে। আজকে প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আপনার টিমে যে ব্যক্তিটা
ভালো ব্যবসা করতেছে, জাস্ট আপনার কাছে মনে হচ্ছে এই ব্যক্তি এই কিছু ব্যক্তি তারা ভালো বিজনেস করবে, তাদের সাথে প্রয়োজনে 1 by 1 মিটিং করেন, প্রয়োজন 2 জন 3 জন 4 জন ব্যক্তি নিয়ে মিটিং করেন, তাদের সাথে প্ল্যান করেন তারা কি অর্জন করবে। দেখেন, একটা হচ্ছে টিমের পরিকল্পনা, টিমের অ্যাচিভমেন্ট, আর একটা হচ্ছে আপনার নিজে তো একটা টার্গেট নিলেন যে আমি টিম সহকারে আমি 2000 পিপি করব, টিম সহকারে আমি 15টা আইডি কার্ড অ্যাক্টিভ করব, এটা আপনার ব্যক্তিগত টিম সহকারে একটা টার্গেট নিলেন। এখন যাদের মাধ্যমে এই টার্গেটটা আপনি পরিপূর্ণ করবেন তারা তো আপনার টিমের লোক, ঠিক না? তারা তো বাইরের লোক না। এই তাদের একজনের সাথে কথা বলুন যে লিডার, আপনাকে এই মাসে 6 থেকে 9% যেতে হবে, আপনাকে এই মাসে 5টা আইডি কার্ড অ্যাক্টিভ করতে হবে, 10টা আইডি কার্ড অ্যাক্টিভ করতে হবে। এইভাবে আপনারা আপনার টিমে যারাই আছেন তাদের সাথে কমসে কম 5 থেকে 10 মিনিটের জন্য হলেও কথা বলে ঘুমাইতে যাই। একটু স্যাক্রিফাইস করেন, সারা জীবন তো ঘুমাবেন। ডিএক্সএন যারা আজকে ডায়মন্ড হচ্ছে, স্টার রবি হচ্ছে, তারাও ঘুমায়, একটু স্যাক্রিফাইস করছে, মাঝে মাঝে আধা ঘন্টা কম ঘুমাইছে, মাঝে মাঝে 1 ঘন্টা কম ঘুমাইছে, একটু কষ্ট দিছে নিজেদের। কিন্তু বিশ্বাস করেন, একটু কষ্ট দেওয়ার কারণে সারা জীবনের জন্য সুখ কিন্তু চলে আসছে। একটু কষ্ট করার কারণে একটা লাইফ টাইম কিন্তু অ্যাচিভমেন্টটা চলে আসে। ডিএক্সএন এর সফলতা এমনি এমনি আসবে না, আপনাকে চিনি নিয়ে আসতে হবে। একটা ব্যক্তি সহজে তৈরি হবে না, তাকে রাত জেগে জেগে সময় দিতে হবে। আপনি বেশি না, একটা যে কোনো একটা ব্যক্তিকে 1 মাস না, একটা না 3 মাস তাকে সময় দেন। 3 মাস তাকে প্রতিদিন টিম মিটিং, প্রতিদিন ফোনে কথা বলার মাধ্যমে বিভিন্ন বিষয় তাকে এক্সপ্লেইন করেন। বিশ্বাস করেন 3 মাস পরে এই ব্যক্তিটা এমন ভাবে তৈরি হবে, এমন ভাবে তৈরি হবে, সে এখান থেকে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত টিমের হালটা ছাড়বে না, সে এখান থেকে চড়িয়ে ছিটে যাবে না। তাকে সময় দিতে হবে। এই জন্য টিম মিটিং আয়োজন করুন। আপনার টিমে যারা আছে অ্যাক্টিভ লিডার, আমি এখন আপনাকে বলছি আজকের এই প্রোগ্রামের পরে অ্যাক্টিভ লিডার যারা আছে তাদের সাথে কথা না বলে, তাদের সাথে মিটিং না করে ঘুমাইতে যায় না। তাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে কঠিন ভাবে প্ল্যান, যে লিডার এই মাসে আপনি এটা অর্জন করতে হবে। কারণ ব্যবসা থেকে যদি সফল হতে চান, ব্যবসা থেকে যদি স্টার এজেন্ট রবি ডায়মন্ড হতে চান, তাহলে এই মাসে যদি এই অর্জনটুকু করেন, তাহলে আগামী মাসে আপনাকে নিয়ে ভিন্ন একটা প্ল্যান করতে পারবেন। নেক্সট ইয়ারে আপনাকে নিয়ে একটা ভালো পজিশনের জন্য একটা প্ল্যান করতে পারবো। কারণ সময়ের কাজ সময় করলে রাত জেগে পড়তে হয় না, এটা অনেক আগে আমরা পড়েছি। তাহলে এই মাসের কাজটা আপনাকে এই মাসের মধ্যেই করতে হবে। এখন আসেন, প্রমোশনাল অফার বা ক্যাম্পেইন তৈরি করুন। নতুন সদস্যের জন্য কিছু ইনসেন্টিভ বা সীমিত সময়ের অফার দিন। দেখেন, কিছু কিছু বিষয় কি জানেন, আপনারা দেখেন বড় বড় সুপার মার্কেট মাঝে মাঝে কি করে জানেন, কিছু অফার দেয়, গাড়ির অফার দেয়, গাড়ির অফার গুলো সবচেয়ে বেশি হয়। কেন বলেন তো? যাতে কাস্টমার ওই দোকান থেকে, ওই মার্কেট থেকে প্রোডাক্টটা কিনে। এখন আমাকে আপনারা বলেন তো, একটা গাড়ির যখন অফার দেয়, একটা গাড়ির দাম 10-12 লাখ টাকা, এখন ওই মার্কেটে কতটুকু সেল হওয়ার পরে ওই গাড়ির অফারটা কোম্পানি দেয়? এতটুকু অফার কমসে কম, যাতে ওই গাড়ির যে বেনিফিট, গাড়ির যে টাকাটা দিয়ে গাড়িটা দিবে ওইটার খরচ সহকারে আরো লাভ যাতে কোম্পানির হয়, ওইরকম পর্যায়ে সেল হওয়ার পরে কোম্পানি তাকে অফারটা দেয়। কারণ এটা একটা বিজনেসের পলিসি, কাস্টমার একত্রিত করা। এখন আসেন, আপনি যে বিজনেসটা শুরু করেছেন, আপনি যে বিজনেসটা সিরিয়াস, আপনি আপনার টিমের মধ্যে কিছু ইনসেন্টিভ দিতে হবে, কিছু অফার। দেখেন, আমি যখন ডিএক্সএন শুরু করি একেবারে বিগিনিং স্টেজ, যখন আমি 6% ছিলাম, 6%, আমার লিডার আমাকে অফার দিয়েছে, তুমি যদি 6% থেকে 9% যেতে পারো, আমার তরফ থেকে তোমাকে এই গিফটটা দিব। আমি কি করছি তখন, যেহেতু আমার লিডার অফারটা দিছে, আমি মনে মনে ভাবছি লিডার যে কোনো মূল্যে হোক সেটা আমি অর্জন করব। কারণ আমি দেখিয়ে দিব যে আমিও এই বিজনেস থেকে সফল হতে পারি, আমি এখান থেকে সফল হব। এর মানে কোনো ভাবে আমি আকর্ষিত হয়ে গেছি এই অফারটার জন্য, যে এটা আমার লাগবে, এটা আমি চাই।
লিডারের হাত থেকে আমি ফার্স্ট টাইম যেহেতু অফার পেয়েছি, বা আমি লিডার যদি অফারটা দিয়েছে যে কোনো মূল্যে হোক আমি অফারটা নিব। তাহলে যদি আপনি সফল হইতে চান, মাঝে মাঝে কি করতে হবে জানেন? একটু আদার দিতে হবে। দেখেন, যখন পুকুরে যখন মাছ ধরে, মাঝে মাঝে কি হয় জানেন? মাছ ধরার আগে দিয়ে না একটু আদার দেয়, যাতে মাছগুলো এখানে এসে জমাট হয়, পরে জাল দিয়ে সেটা ধরে ফেলে। এটা একটা টেকনিক। এখন আপনি যদি সফল হইতে চান, আপনার টিম মেম্বার তাকে এই অফারটা দেন যে ভাই, তুমি যদি এই মাসে 3টা আইডি কার্ড অ্যাক্টিভ করতে পারো, তোমার জন্য একটা টি শার্ট ফ্রি। তুমি যদি এই মাসে পাঁচজন 5টা আইডি কার্ড অ্যাক্টিভ করতে পারো, তোমার জন্য এই অফারটা ফ্রি। আরে, আপনি যদি এখন কিছু অফার রাখতে পারেন, এই অফার আপনার লস হবে না। কিছু টাকা খরচ হলেও আপনার একটা টিম তৈরি হয়ে যাবে, আপনার বোনাসের সাথে সেটা ইনকামটা চলে আসবে। আপনার যে এটা একটা ইনভেস্ট হবে, এই টাকাটা ইনভেস্ট হবে, লস হবে না, ওয়েস্ট হবে না। কারণ এটা একটা ব্যবসার পলিসি। আপনি চাইলে আপনার টিমে ইনসেন্টিভ রাখতে পারেন, টার্গেট দেন যে ভাই, আপনি যদি আগামী 20 দিনের মধ্যে, আগামী 10 দিনের মধ্যে যদি আপনি এই এতটুকু পয়েন্ট করতে পারেন, আমার তরফ থেকে এই অফারটা থাকবে আপনার জন্য। সে কিন্তু খুশি হয়ে আপনার এই অফারটা নেওয়ার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করবে এই টার্গেটটা পরিপূর্ণ করার জন্য। তাহলে আমরা এখানে যারা বিজনেসটা করি, যারা সিস্টেমে আছি, আপনি এই অফারটা রাখেন। যেহেতু মাসের শুরু, আজকে প্রোগ্রামের পরে আপনি মনে মনে চিন্তা করেন, আমার টিমে যারা যারা আছে, যে 5জন 10জন ব্যক্তি অ্যাক্টিভ আছে, কার কতটুকু কোয়ালিটি আছে। কোয়ালিটি বলতে যে সবাই তো আর সেম হবে না, সবার তো কোয়ালিটি আর সেম না। কোনো ব্যক্তি 5টা আইডি কার্ড অ্যাক্টিভ করতে পারবে, তাকে 5টার টার্গেট দেন। কোনো ব্যক্তি আবার 3টে আইডি কার্ড অ্যাক্টিভ করার ক্ষমতা রাখে, তাকে 3টে আইডি কার্ড অ্যাক্টিভ করার প্ল্যান দেন। এইভাবে আপনার টিমে কাকে অফার দিলে আমার বিজনেসটা আরেকটু গ্রোথ হবে, আরেকটু টিমের সেলটা বেড়ে যাবে, আরেকটু টিমের দায়িত্বটা বেড়ে যাবে। এইভাবে আপনি আপনার টিমের কিছু ব্যক্তিকে দেখে দেখে আজকের এই প্রোগ্রামের পরে তাকে ফোন দেওয়ার মাধ্যমে তাকে এই অফারগুলা দেন। দেখেন, এই অফারগুলা আমার লিডার যেভাবে আমাকে দিয়েছে, আমি আমার টিম মেম্বার অসংখ্য ব্যক্তিকে দিয়েছি। এখনো আমার লিডাররা, যেমন আমাদের আফসার ভাই বলেন, আমাদের আলামিন ভাই বলেন, আমাদের যারা উপরে সিনিয়র লিডার আছেন, এখনো তারা ডিফারেন্ট লাইনগুলোর মধ্যে এই অফারগুলা দিচ্ছে। কারণ এটা হচ্ছে একটা টেকনিক, টিমের সেল বাড়ানোর জন্য এটা একটা টেকনিক। তাহলে আপনারা এই মুহূর্তে আমাকে যারা শুনছেন, খালি ডিএক্সএন এই রানিং মাসের জন্য না, যখনই দেখবেন টিমের সেলটা একটু কমে গেছে, যখন দেখবেন একটা ব্যক্তি ভালো মোটামুটি কাজ করতেছে, তৎক্ষণিক আপনি লিডার হিসেবে কাজ হচ্ছে তাকে একটা অফার দেওয়া। তাকে অফার দেন, 2 টাকা আপনার খরচ হোক, এটা খরচ না, এটা ইনভেস্ট। বিশ্বাস করেন, এই একটা অফারের কারণে আপনার একটা টিম দাঁড়িয়ে যাবে। আপনার এই অফারের কারণে একটা ব্যক্তি সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, আমি ডায়মন্ড হবো, আমি রবি হবো, আমি স্টার এজেন্ট হবো, হয়ে যাবে অনেকেই হয়ে যাবে। তাহলে আপনারা এটা নোট করেন যে আপনার টিমের মধ্যে কাকে কাকে দিবেন, এবং যে টিমের মধ্যে দেখবেন মোটামুটি রানিং ভালো আছে, ওই টিম অসংখ্য লিডার আছে, আপনি চাইলে ওই লিঙ্কে না দিয়ে যে লিঙ্কটা মোটামুটি অ্যাক্টিভ আছে, যে অফারটা দিলে আরেকটু বেটার হবে, ভালো হবে, সেল বাড়বে, দায়িত্বশীল লোক বাড়বে, আপনি ওই টিমে দিতে পারেন। সেটা আপনার টিম অ্যানালাইসিস করে আপনি সেটা দিতে পারেন ইনশাআল্লাহ। এখন আসেন প্রোডাক্ট স্টক চেক করুন, মানে পার্সোনাল পিপিভি, পার্সোনাল পয়েন্ট ভ্যালু। কোন প্রোডাক্ট বেশি চলতেছে, কোনটা কম আছে, এগুলো যাচাই বাছাই করে অর্ডার প্ল্যান করুন। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। যারা আমাদের বিভিন্ন গ্রুপে আছেন, বিভিন্ন গ্রুপ বলতে যেসব গ্রুপগুলোর মধ্যে আমাদের আফসার ভাই আছেন, ওইসব গ্রুপগুলোর মধ্যে যারা যারা আছেন, আপনারা হয়তো দেখেছেন আফসার ভাই। আচ্ছা, উনি তো আমাদের সিনিয়র লিডার, যিনি প্রতি মাসে ইনকাম করে 6-7-8 লক্ষ টাকা প্রতি মাসে আয় করে, ঠিক কিনা? উনি কিন্তু আজকে মাসের 1 তারিখ, এই 1 তারিখের মধ্যে কিন্তু 300 পিপিভি, পার্সোনাল পয়েন্ট ভ্যালু 300 পিভি, বাংলাদেশের 3900 পিভি হয়, উনি ওনার নিজ আইডিতে কিন্তু করে ফেলছে। করে প্রত্যেকটা গ্রুপে এবং
ফেসবুকের মধ্যে সেটা পোস্ট করেছে যে আমি আমার ব্যবসা সিরিয়াস, এই জন্য আমি আমার ব্যবসার জন্য পার্সোনাল পিবি কমপ্লিট করেছি। এটা উনি আজকের মধ্যে করছে, আজকালের মধ্যে করতে হবে যারা আমাকে শুনছেন। এখন আসেন, যে লিডার একটু এগিয়ে থাকবে, এই ব্যবসার জন্য সিরিয়াস হবে, সেই লিডার তো এখান থেকে সফল হবে। এখন আপনি এখান থেকে সফল হইতে চান, বাট আপনার পার্সোনাল পিবির যে পয়েন্টটা করার জন্য আপনার মধ্যে অনেক টেনশন কাজ করে, আপনি অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে লিডার কার্ড অ্যাক্টিভ করব, টাকার সমস্যা আছে, টাকা নাই। এখন আমি অনেক প্রোগ্রামে এই কথাটা বলছি, এখন আবার বলি। দেখেন, আপসার্ভে যে 300 পয়েন্টে যে প্রোডাক্ট গুলা নিয়েছে, কি কি প্রোডাক্ট নিয়েছে আপনারা ওই বিল পেপারে চেক করেন। এখন আমার কথা হচ্ছে ভাই, একজন ব্যক্তি আপসার্ভে থাকে এখন কোথায়? ওমান। যদি একজন প্রবাসী ব্যক্তির কখনো 100 পয়েন্টের প্রোডাক্ট তার নিজের লাগবে না, যদি সে কোনো বড় প্রোডাক্ট ব্যবহার না করে, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি যদি সে ব্যবহার করে, কখনো তার 100 পয়েন্টের প্রোডাক্ট তার লাগে না, জোরে গেলে 60-70 পয়েন্টের প্রোডাক্ট তার লাগে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটু বোঝার চেষ্টা করবেন, আফসার ভাই বাকি প্রোডাক্ট গুলা কি করবে? ফালাই দিবে? কাউকে দান করবে? না, এত দামি প্রোডাক্ট কাউকে দান করার মতো না, ফালাই দেওয়ার মতো না। উনি কি করবেন? নিজের জন্য যতটুকু লাগে ততটুকু উনি নিজে রাখবেন, নিজে ব্যবহার করবেন প্রতিদিন, এবং অবশিষ্ট যা প্রোডাক্ট আছে উনি বাকি 30 দিনের মধ্যে টুকটাক সেল করার চেষ্টা করবেন। আপনারা দেখেন আফসারের ফেসবুকে, উনি, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ডাইনামিক টিম নিয়ে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দেখেন উনি আজকে পোস্ট করছে, আজকে সেখানে লাইভ করছে, সেখানে উনি সেখানে পোস্ট করছে, এবং ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের আছে বড় বড় গ্রুপ গুলোর মধ্যে। তো দেখেন, তাহলে আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমাদের এত বড় একটা লিডার হয়েও যদি সে প্রোডাক্ট সেল করতে পারে, যার কিনা প্রতি মাসে ইনকাম 7-8 লক্ষ টাকা, ওই ব্যক্তি যদি প্রোডাক্টটা সেল করতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না? আমি তো আপনাকে বলি না যে ভাই আপনি 300 পিবি করেন বা 39 পিবি করেন, আমি তো বলি না। আপনি প্রথমত প্র্যাকটিস করেন যে আমি কিভাবে মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে আমি নিজ আইডিতে 100 পিবি করব। বাংলাদেশে যারা আছেন 1300 পিবি করব, অ্যাটলিস্ট এতটুকু পিবি আমি আমি আমার টিমে, আমি আমার আইডি কার্ডে করব। তাহলে এই কাজটা যদি আপনি করেন, তাহলে কি হবে কি জানেন? আপনি যে এই প্রোডাক্টটা যে নতুন নতুন ব্যক্তির কাছে শেয়ার করবেন, যারা আপনার আশেপাশে আছে, এখনো ডিএক্সএন মেম্বারটা হয় না, এখন আমাকে বলেন তো, সে যদি ডিএক্সএন এ সে যদি প্রোডাক্টের রেজাল্টটা পায়, সে কি আপনাকে বলবে না? সে যদি প্রোডাক্টের রেজাল্টটা পায়, সে কি আপনাকে বলবে না যে ভাই আপনার প্রোডাক্টটা তো নিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি? সে কি আপনাকে বলবে না? অবশ্যই বলবে। এখন আপনি যদি ঠিক ওই সময় যদি বলেন যে ভাই আপনি চাইলে এই ভালো প্রোডাক্টটা ব্যবহার করে বিজনেস করতে পারেন, সে কি করবে না? করতেও পারে, ঠিক কিনা? করতেও পারে, কারণ বিজনেস এটাই বলেছি। এই আফসার ভাই যখন আফসার ভাই আফসার ভাই যে আফলাইন মাইনুদ্দিন খোকন যখন আফসার ভাইকে দাওয়াত দেয়, আফসার ভাই কি বলছে? এটা ডেস্টিনি, লাভ নাই, ফালতু বিজনেস, আমি অনেক করছি, ধোঁকা খাইছি, বাটফারি বিজনেস, গালি পর্যন্ত দিচ্ছে মাইনুদ্দিন ভাইকে। ঠিক যখন আফসার ভাই ডিএক্সএন একটা সাবান ব্যবহার করছে, তখন আফসার মেম্বার না, আফসার ভাই মেম্বার হয় নাই, যখন ডিএক্সএন এর সাবান একটা ব্যবহার করছে, যখন ওনার মাথার কিছু বিসি ছিল, ছোট ছোট বিসি যখন ভালো হয়ে গেছে, তখন যখন মাইনুদ্দিন ভাই কইছে ভাই আপনি দেখেন প্রোডাক্টটা ব্যবহার করলেন, আপনার প্রোডাক্টের বেনিফিটটা বুঝলেন, আপনি চাইলে এই ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন, সমস্যা নাই। ঠিক তখনই আফসার ভাই ডিএক্সএন সিস্টেমে বিজনেসটা শুরু করে আজকে উনি গোল্ড ডায়মন্ড হয়ে গেছেন। এর মানে আমি এটা বলতে চাচ্ছি ভাই, আপনি যদি কোনো ব্যক্তিকে সিস্টেমে নিয়ে আসতে চান, তাকে আগে প্রোডাক্টটা প্রমোট করেন। আমাদের যে মাশরুমের প্রোডাক্ট গুলো আছে এগুলো প্রমোট করেন, একটা টুথপেস্ট তাকে গিফট করেন, প্রমোট করেন যে ভাই আপনি প্রোডাক্টটা ব্যবহার করে দেখেন কেমন লাগে। একটা সাবান তাকে দেন, সে ব্যবহার করুক, দেখুন তার কাছে কেমন লাগে। যদি সে জয়েন করার আগে যদি সে রেজাল্ট পেয়ে যায়,
তার কাছে যদি ভালো লেগে যায়, বিশ্বাস করেন ওই ব্যক্তিটা এখান থেকে এত অ্যাক্টিভ হবে আপনার টিমে দ্বিতীয় টাইম হয়ে যাবে। তাই আমরা এখানে যারা আছি সবাই চেষ্টা করব 1-2 তারিখের মধ্যে আমরা প্রতি মাসে, দেখেন আজকে যে কথাগুলো হচ্ছে, নট অনলি দিস মান্থ, এভরি মান্থ, প্রত্যেকটা মাসের জন্য এই পরিকল্পনা খাতায় লিখে রাখবেন। যখন মাস শুরু হয়ে যাবে এগুলো আবার খাতায় লিখে খাতার লেখাগুলো দেখে এগুলো প্ল্যান করবেন, সেম অ্যাকশন প্ল্যানে যাবেন, ঠিক আছে? তো এই জন্য সবাই চেষ্টা করুন ভাই, কৃপণতা করেন না। ব্যবসা করতে আসছেন ঠিক কিনা, ইনকাম করার জন্য আসছেন, 2 টাকা খরচ হলো পিবিটা করেন, কারণ আজকে 2 টাকা খরচ করলেন না, আগামী দিন 2 টাকা ব্যাক আসবে। আপনি 2 টাকা খরচ করলেন, আপনি 2 টাকা আবার প্রোডাক্টটা সেল করে দিলেন, কিন্তু টাকা কিন্তু আবার রিটার্ন আগামী দিনে এই 2 টাকা আপনার বোনাস হিসেবে আপনার পকেট ভারী করবে, বিশ্বাস করেন। এই জন্য সবাই চেষ্টা করবেন এই কাজ যাতে সবাই করতে পারেন, চেষ্টা করবেন, রাইট? ডেইলি রুটিন শিডিউল করুন, প্রতিদিন কত সময় আপনি ডিএক্সএন এর কাজ করবেন তা নির্ধারণ করুন, যেমন 2 ঘন্টা প্রোডাক্ট মার্কেটিং, 1 ঘন্টা ফলো আপ ইত্যাদি। এখন আসেন, আমরা এখানে যারা আছি, আমরা এখনো অধিকাংশ ব্যক্তি সময়টা ওরকম ভাবে দেই না। কেন দেই না? বেশিরভাগ ক্ষেত্রে আমরা লোকেরা মনে করি ভাই যেহেতু ডিউটি করি, জব করি, একটু ব্যস্ত থাকি। আরে যেই ব্যক্তি এই ব্যবসাটা সিরিয়াস ভাবে নিবে, সে যদি 24 ঘন্টাও কোথাও কাজ করে, সে চেষ্টা করবে 24 ঘন্টা থেকে আমি কি করে আধা ঘন্টা সময় বাইর করব, কি করে আমি 2 ঘন্টা সময় বাইর করবো। যে ব্যক্তি এখানে সুপার অ্যাক্টিভ, আর যে ব্যক্তি মনে করেন এই ব্যবসাটা এখনো ভালো করে বোঝে নাই, তার কাছে যদি ভাই 12 ঘন্টা সময় যদি পড়ে থাকে, তারপর সে মনে করবে আমার কাছে সময় নেই, আমার কাছে সময় নেই। এই জন্য আমি আপনাকে বলি, ইউ আর এ সিরিয়াস পার্সন। যদি আপনার সিরিয়াস হয়ে থাকেন, আপনাকে নির্ধারণ করেন আপনি কত ঘন্টা সময় এখানে দিবেন। কত ঘন্টা সময় বলতে নির্দিষ্ট কোনো টাইম নাই, মানে আপনি ডিউটি থেকে আসার পরে অজুহাত দিয়েন না। ডিউটি থেকে আসার পরে মানে কাজ কর্ম, যে জব করেন, বিজনেস করেন, ওইটা থেকে ফ্রি হওয়ার পরে আপনি নির্ধারণ সময় দেন যে আমি এই 1 ঘন্টা, এই 2 ঘন্টার সময় আমি পরিবারের সাথে কথা বলবো, পরিবারের সাথে কথা বলবো এই 2 ঘন্টার পরে। আর্জেন্ট ছাড়া অন্য কোথাও আমি কথা বলবো না, অনলি ব্যবসায়িক পারপাসে। আমি এই 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টার সময় আমি প্রতিদিন আমার টিমে যারা 2-4-5 জন যারা জয়েন হয়েছে তাদেরকে সময় দেব। বাকি 1.5 ঘন্টা, বাকি 1 ঘন্টা আমি প্রতিদিন নতুন নতুন ব্যক্তি আমার টিমে বা আমার ফেসবুকে বা আমার সরাসরি বা আমি যেখানে কাজ করি আমার সহকর্মী যারা আছে তাদেরকে আমি ব্যবসায়িক আলোচনা করব। প্রতিদিন ওই সময়টা আপনি নির্ধারণ করতে হবে। আর যদি মনে করেন যে ভাই ডিউটিতে গেছি, সময় পাচ্ছি না, আজকে কথা বলবো না, দেখি যদি এই সপ্তাহের মধ্যে ফ্রাইডে যদি সুযোগ হয় ফ্রাইডে কথা বলবো, যদি ব্যস্ত থাকি কি করবো, কিছু করার তো নাই। আরে ভাই আপনি কি বলেন, আপনি কি ডিউটি করেন? এমনও ব্যক্তি আছে যে ব্যক্তি রাত 10টা পর্যন্ত ডিউটি করতো। আফসার ভাই উনি আজকে গোল্ড এমন এভাবে হয় নাই, কারণ ওনার এক্সাম্পলটা বেশি দিচ্ছি কেন জানেন? উনি আজকে সফল, এই জন্য। আগামী দিনে আপনি সফল হন, আপনার এক্সাম্পল আপনার টিম মেম্বার দিবে। আমাদের আফসার ভাই বাহারাইন টাইম 10টার সময় উনি ওনার দোকান বন্ধ করতো, বুঝছেন? উনি যে গরিব দোকানে চাকরি করতো, যেই দোকানে চাকরি করার পাশাপাশি শুরু করতে বাংলাদেশ টাইম 1টার সময় দোকান বন্ধ করতো, মানে বাহারাইন টাইম 10টা। দোকান বন্ধ করে আসার পরে দেখতো কি জানেন, সবাই কর্মস্থলে মানে ঘুমাই গেছে, সবার পরের দিন ডিউটি আছে। উনি কি করতো, এই 10টার পরে কি ফ্রি আছে, কোন ব্যক্তিটার অনলাইনে বাতি জ্বলতেছে যে সে অনলাইনে দেখা যায়, তার সাথে একটু যোগাযোগ করতো, ভাই কেমন আছেন, কি করেন, ফ্রি আছেন কিনা, 5টা মিনিট কি কথা বলা যাবে, 5টা মিনিট কি আপনার সাথে একটু দেখা করা যাবে, একটু যদি সময় দিতে। ঠিক এইভাবে সময়টা দিয়ে আজকে উনি গোল্ড এমন হয়েছেন। এর মানে আমি এটা বলতে চাচ্ছি, আপনারা যারা আসছেন ভাই যতই ব্যস্ত থাকেন, ওই ব্যস্ত সময় থেকে না একটু সময় আপনি নিয়ে আসছেন ডিএক্সে। এই সময়টা আজকে দেখেন ওনার লাইফটা পরিবর্তন করেছে, খালি একজন আফসার না, হাজার আফসার এইভাবে তাদের সময়টা পরিবর্তন করে দিয়েছে, লাইফ পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কেন বসে আছেন?
আর কতদিন আর কত কাল বলবেন ভাই ব্যস্ত আছি ভাই, সময় নাই, সময় আর বলে না ভাই। কারণ আমি গিয়াসুদ্দিনে 12 ঘন্টা জব করি, 12 ঘন্টা জব করে আপনার সাথে মিটিং করি, 12 ঘন্টা জব করে আপনার সাথে ফোনে সময় দিই, 12 ঘন্টা জব করে আমি গ্রুপে অ্যাক্টিভিটিস করি, 12 ঘন্টা সময় দিয়ে আজকে ডিএক্সএন বিজনেসটা কন্টিনিউ করতেছি আলহামদুলিল্লাহ। তাহলে অজুহাত কাকে দিবেন? মামা বাড়ি কিস্তা যদি আপনার মার কাছে এসে বলেন কোনো লাভ আছে? বলেন না, বললে নিজেরই ক্ষতি, লিডারের না। কারণ লিডার সফল হয়ে গেছে, আরো হবে। কোনো না কোনো ব্যক্তি নিয়ে সেটিকে তার অবস্থান তৈরি করবে, বাট পিছিয়ে পড়বেন আপনি। এখন আসেন নতুন সদস্য রিক্রুটিং প্ল্যান। মাসে কতজন নতুন সদস্য নেবেন, কিভাবে কোথায় থেকে রিক্রুটমেন্ট করবেন তার পরিকল্পনা, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনি এই ব্যবসা বিজনেসটা করার জন্য না, নতুন ব্যক্তি জয়েন করানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি জয়েন করলেন, আপনি এখানে অনেক কিছু জানেন, আপনার কাজ হচ্ছে এখন আপনার পরিচিত যারা আছে আশেপাশে বিভিন্ন দেশে অফলাইন তথা অনলাইন বিভিন্ন ভাবে যারা আছে তাদেরকে এই সিস্টেমটা আপনি প্রোভাইড করতেছেন, রাইট? এখন কথা হচ্ছে আপনার প্ল্যান কেমন, যে এই মাসে আমি 10জন ব্যক্তি জয়েন করাবো, এই মাসে আমি 20 জন ব্যক্তিকে জয়েন করবো, এমন লিখিত ভাবে আপনার পরিকল্পনা আছে কিনা, এবং সেগুলো কোথায় থেকে জয়েন করাবেন। দেখুন আপনি যেখানে জব করেন সেখানে আপনার কিছু কলিগ আছে, মানে সহপাঠী আছে যাদের সাথে আপনার জবটা করেন, আপনার প্ল্যান আপনি, হ্যাঁ তারা সেখানে 5 জন ব্যক্তি আছে, এই মাসে যে কোনো মূল্যে হোক এই 5 জন ব্যক্তিকে আমি জয়েন করাবো। আপনি সোশ্যাল মিডিয়ার জব চালান, সোশ্যাল মিডিয়াতে আপনার পরিচিত 4-5টা ফ্রেন্ড আছে যাদেরকে সবসময় লাইক কমেন্ট করেন, তারা আপনার সাথে হাই এলো করে, এই 3 জনকে চেষ্টা করবো জয়েন করার জন্য। আমি যেখানে যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তা কিছু ব্যক্তির সাথে আমার ডেইলি কথা হয়, হাই এলো হয়, তাদেরকে জয়েন করাবো। মানে একটা অল এভারেজ একটা আমি আইডিয়া দিলাম, বিভিন্ন অডিয়েন্স বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনার কিছু লোক, মানে আপনার নতুন ব্যক্তির সদস্য যে প্ল্যানটা না, অ্যাডভান্সড আপনি নিজে নিতে হবে। আপনি এই রানিং মাসে মে মাসের মধ্যে ব্যক্তিগতভাবে কতজন ব্যক্তিকে আপনি জয়েন করাবেন, কতজন ব্যক্তিকে আপনি জয়েন করাবেন, এই মাসের মধ্যে আপনি ব্যক্তিগত টার্গেটটা দেন। এবং আপনার টিমে যারা অ্যাক্টিভ আছে মোটামুটি তাকে এই মাসে টার্গেট লিডার, এই মাসে আপনি 5টা ব্যক্তি জয়েন করতে হবে, এই মাসে আপনি 5টা ব্যক্তি জয়েন করাতে হবে। কারণ 5টা ব্যক্তি যদি জয়েন করান আপনার টিমটা বড় হবে, টিমের লোক বাড়বে, এবং এই টিমগুলো নিয়ে আগামী মাসে আপনি বেটার একটা প্ল্যান করে এগিয়ে যেতে পারবেন। যদি টিমের সংখ্যায় যদি না বাড়ে তাহলে কি করে আপনার টিমের সংখ্যাটা বাড়াবেন, কি করে আপনার ডায়মন্ড হবেন? এই জন্য এই মাসে আপনাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। কোনো ব্যক্তি যদি ডিএক্সএন থেকে সফল হতে চায় তাকে প্রথম 3 মাস সর্বোচ্চ পরিশ্রম করতে হয়। প্রথম 3 মাস আপনার পায়ের জুতা ক্ষয় করতে হবে, লোকের কাছে যেতে হবে, লোকের কথা শুনতে হবে, গালি শুনতে হবে, ভালো পরামর্শ শুনতে হবে, বিভিন্ন প্রকার নলেজ নিতে হবে, নেগেটিভ নলেজ, পজিটিভ নলেজ। যখন আপনি প্রথম 3 মাস যখন কষ্ট করে আপনার টিমের সেট আপটা যখন তৈরি হয়ে যাবে না, টিমের সেট আপটা তৈরি হয়ে গেলে কিন্তু আপনার সাকসেস। ডিএক্সএন এর মজাটা তখন যখন আপনার 6টা লাইনে 6টা ব্যক্তি দাঁড়িয়ে যাবে, 6টা লাইনে 6টা জয়েনিং হয়ে যাবে, দায়িত্ব নিবে, কাজ করবে, তখনই আপনি সাকসেস। তখন আপনার কাজ হচ্ছে জাস্ট বাকি সময়টা ধরে ওইসব ব্যক্তিদেরকে প্ল্যান দিয়ে ব্যবসাটা শেখানো, ব্যবসাটা জানানো, বোঝানো, দ্যাটস ইট। এই জন্য নতুন রিক্রুটমেন্ট, যেখানে মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, ডিএক্সএন ব্যবসাটা ঠিক তদ্রুপ, নতুন জয়েনিং ছাড়া কেউ টিকবে না। আপনি ক্রাউন অ্যাম্বাসাডার হয়ে যান। আপনারা জানেন আমাদের একজন ক্রাউন অ্যাম্বাসাডার আছেন ফাতেমি গিনি স্যার, উনি এই আমাদের এশিয়ার মধ্যে প্রথম ক্রাউন অ্যাম্বাসাডার হয়েছে। উনি একবার বাহারাইন আসছিলেন অনেক আগে, কমসে কম 2-3 বছর হয়ে যাবে। উনি ক্রাউন অ্যাম্বাসাডার, আমাদের চোখের সামনে উনি বাহারাইন ডিএক্সএন অফিসে এসে উনি একজন নতুন ব্যক্তি জয়েন করাইছে। তখন বাহারাইন ডিএক্সএন যে ম্যানেজমেন্ট সে বলে, দেখ সে একজন ক্রাউন অ্যাম্বাসাডার,
তারপরে সে নতুন মেম্বার জয়েন করে। আর তোরা কি বিজনেস করস? এর মানে বোঝা গেছে নতুন জয়েনিং আপনি শুরু থেকে কেন আপনি ক্রাউন অ্যাম্বাসাডার পর্যন্ত নতুন ব্যক্তি আপনাকে কন্টিনিউ প্রতিনিয়ত জয়েনিং রাখতে হবে, কারণ এই নতুন ব্যক্তির দ্বারাই আপনার নতুন টিম তৈরি হবে, নতুন ব্যক্তির দ্বারা আপনার টিমের সেলটা বাড়বে, নতুন ব্যক্তির দ্বারা আপনার বোনাসটা বাড়বে। এই জন্য যারা এখানে আমাকে শুনছেন, সিনিয়র জুনিয়র স্টার এজেন্ট রবি ডায়মন্ড নতুন যারাই আছেন, নতুন নতুন ব্যক্তি জয়েনিংটা আপনার প্রতি মাসে রাখতে হবে, কারণ এই জয়েনিংটা রাখার মাধ্যমে আপনার টিমের সেলটা কিন্তু বাড়বে। তো আমি চাই আপনারা এখানে যারা আছেন নতুন জয়েনিংটা রাখার চেষ্টা করবেন। নতুন জয়েনিংটা রাখলে কি হবে, আজকে মনে করেন যারা আপনার টিমে মোটামুটি যারা অ্যাক্টিভ আছে, কোনো কারণে এমনটা মনে হইলো যে আগামী মাসে তারা বা আগামী 15 দিন পরে তারা একটু বসে গেছে, তাদের মধ্যে একটা হতাশা চলে আসছে, তাই আপনার কিন্তু মনটা প্রচুর খারাপ যে যাদেরকে সময় দিলাম তারা এখন বসে গেছে, বিজনেসটা কিভাবে করবো। কিন্তু আপনি ব্যক্তি যদি এই মাসে আবার 10 জন ব্যক্তি জয়েন করে ফেলেন, এমন না হতে পারে 10 জন ব্যক্তি থেকে 5 জন ব্যক্তি আরো সিরিয়াস, আর ওই যে আগের ব্যক্তি বসে গেল আপনার মনে আফসোস হবে না, দুঃখ লাগবে না, কারণ অন্য অপর একজন ব্যক্তি কাজ করে যাচ্ছে, অপর একজন ব্যক্তি কাজ করে আপনার গ্যাপটা পরিপূর্ণ করে ফেলছে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। একজন বসে গেল আর একজন টিকে থাকবে, এই জন্য আপনার নতুন জয়েনিংটা রাখার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। ফলো আপ তালিকা তৈরি করেন, আগের মাসে যাদের সাথে কথা হয়েছে কিন্তু জয়েন করেনি তাদের তালিকা তৈরি করে যোগাযোগ করুন। দেখেন, আমরা যখন নতুন ব্যক্তির সাথে কথা বলি ডিএক্সএন ব্যবসায় নিয়ে, তো ফার্স্ট টাইম কিন্তু অনেকে বলে যে ভাই আপনি দেখি আমি তোমাকে জানাবো, অনেকে বলে যে না ভাই আসলে এইসব আমার দ্বারা পসিবল না, এগুলা অনেক কঠিন বিষয়, কথা বলতে হয়, আমি মনে হয় পারবো না। মানে যদি তার মধ্যে কোয়ালিটি থাকে তাকে ফলো আপ দেন। দেখেন, ফলো আপের মধ্যে লুকিয়ে আছে আপনার সফলতা। জানেন ফলো আপ মানে কি? পুনরায় তার সাথে যোগাযোগ করা। ফলো আপ মানে কি? পুনরায় তার সাথে যোগাযোগ করা। এই ফলো আপটা খালি নতুন ব্যক্তির সাথে না, এই ফলো আপটা হতে পারে আপনার বিজনেস পার্টনারের সাথে, এই ফলো আপটা হতে পারে আপনার টিম মেম্বারের সাথে, যারা গত মাসে, যেমন আমি আজকে কি বলছি, আজকের এই প্রোগ্রামের পরে আপনি সবার সাথে কথা বলবেন। দিস ইজ দ্য অলসো ফলো আপ, যে ভাই গত মাসে আপনার চমৎকার বিজনেস করছেন, অথবা গত মাসে যে টার্গেট নিয়েছেন এই টার্গেটটা আপনার পরিপূর্ণ হয় নাই, বাট এই মাসে আপনি আমার টার্গেটটা পরিপূর্ণ করতে হবে। দিস ইজ দ্য অলসো ফলো আপ। কারণ ফলো আপটা দিলে কি হয়, তার সমস্যাটা আপনার সাথে শেয়ার করবে, আপনি সমস্যাটা বুঝবেন, সমস্যাটা বুঝে আপনি একটা সমাধানে আসতে পারবেন। এই জন্য ফলো আপটা দরকার। এখন আপনারা ফলো আপটা দেন। এখানে যারা লিডার আছেন, সিনিয়র লিডার, হ্যালো সিনিয়র লিডার, আপনার মনে হচ্ছে আপনার টিমে এই একটা লাইন খুব ভালো চলতেছে, আপনার মনে হচ্ছে এই লাইনের কোনো খোঁজ খবর নাই, যোগাযোগ নাই, আরে ধীরে ধীরে এই লাইনে আপনার পোকা ধরতেছে, আপনি ফলো আপটা দেন না কেন? ওই লাইনের লিডার সাথে যোগাযোগ কেন করেন না? লিঙ্কটা অনেক ভালো ছিল, অনেক দূর এগিয়ে গেছে। এই জন্য নেভার, আপনি লিডার হিসাবে ওই লাইনের প্রত্যেকটা লিডারের সাথে ফলো আপ রাখতে হবে, প্রত্যেকটা লিডারকে ফলো আপে রাখতে হবে। কি অবস্থা, কেমন আছেন, বা কোনো সমস্যা হচ্ছে কিনা, মিটিং মিছিল হচ্ছে কিনা, প্রয়োজন আমাকে রাখবেন, আমিও আছি আপনাদের সাথে। এইভাবে আপনি যদি আপনার টিমের ফলো আপটা রাখেন, এবং যারা একটা সময় বলছে জয়েন করবে বাট এখনো করে নাই তাদেরকে ফলো আপ দেন, যারা জয়েন করছে বাট এখনো কার অ্যাক্টিভ করেন, এখনো সিস্টেমে অ্যাক্টিভ নাই, তাদেরকে সময় দেন। এইভাবে বিভিন্ন ভাবে যদি তাদেরকে ফলো আপের মধ্যে রাখতে পারেন প্রিয় লিডার, আপনার টিমটা দাঁড়িয়ে যাবে, টিমটা স্ট্রং হয়ে যাবে। ফলো আপটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যত বড় বড় সুপার মার্কেট হয়, যত বড় বড় অফিস হয়, তারা প্রতি মাসে একটা ফলো আপ মিটিং রাখে। প্রতি মাসে, মানে যেসব সেলস ইন্ডাস্ট্রি আছে আর কি, প্রত্যেকটা সেক্টরে প্রতি মাসে একটা মিটিং হয়। দিস ইজ দ্য ফলো আপ। যে এই মাসে আমাদের সেল কম হয়েছে, এই মাসে সেল আমাদের ভালো হয়েছে, তোমরা আরো অ্যাক্টিভ হতে হবে, এই তোমার দায়িত্বটা এভাবে পালন করতে হবে, বা কারো কোনো সমস্যা হচ্ছে না। দিস ইজ দ্য ফলো আপ। আপনি আপনার টিমের ফলো আপটা দেন, ওয়ান বাই ওয়ান করে ফলো আপটা দেন। আপনার টিমে একটা ব্যক্তি যাতে দেখতেছেন তার বিজনেস হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে, খালি ভয়েস করে ফলো আপটা দিন না, তার সাথে ফোনে কথা বলেন যে ভাই কি সমস্যা আমাকে একটু বলেন।
বা কেন আপনার এত ব্যবসা কম হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে না, আমাকে বলেন। দিস ইজ দ্য ফলো আপ। এই জন্য যারা লিডার আছেন, আপনি আপনার টিমে বেশি বেশি করে ফলো আপটা দিবেন ইনশাআল্লাহ। এখন আসেন ট্রেনিং এবং শেখার পরিকল্পনা। নিজের এবং টিমের দক্ষতা বাড়াতে মাসে অন্তত একটি ট্রেনিং সেশন রাখুন। একটি সেশন মানে মিটিং মিছিল তো দরকার, ঠিক কিনা? এখন আসেন আমরা যারা বিজনেসটা করি, আমরা অধিকাংশ ব্যক্তি পূর্বের অভিজ্ঞতা নাই, নতুন। যেমন আমি গিয়ে শুধু নতুন, পূর্বের কোনো অভিজ্ঞতা নেই। যতটুকু শিখছি দিয়ে পারপাসে ব্যবসায়িক সবকিছু এখানে আসার পরে শিখছি। মিটিং, কিছু অনলাইনে ভিডিও দেখছি, কিছু সরাসরি লিডারের সাথে কথা বলে শিখছি, কিছু সরাসরি প্র্যাকটিক্যালি কাজ করে শিখছি। বিভিন্নভাবে অভিজ্ঞতা হয়েছে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনার টিমে যারা জয়েন্ট হবে তাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করেন কিনা? জুম মিটিং তো আমরা প্রত্যেক সপ্তাহে করি, প্রত্যেক দিনও করি, ঠিক কিনা? দেখেন এখানে ট্রেনিং বিষয়টা কি জানেন? মিটিং এর অনেক প্রকার আছে। মিটিং এ যখন আজকের যে মিটিংটা না, এখানে কোনো মোটিভেশন নাই, এখানে অনলি আপনার গান। মানে এই মাসের শুরুতে কোন কোন বিষয়গুলো আপনি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, কি কি প্ল্যান গুলো নিতে হবে, স্পেসিফিক ওইটা আলোচনা হচ্ছে, ঠিক কিনা? আবার মাঝে মাঝে প্রোডাক্ট নিয়ে কথা হয়, সেখানে অনেক বিজনেস নিয়ে কথা হয় না। আবার মাঝে মাঝে মোটিভেশন নিয়ে কথা হয়। তাহলে আপনার এখানে যারা আছেন, ট্রেনিং প্রোগ্রাম যেটা হবে, ট্রেনিং প্রোগ্রামে কখনো মোটিভেশন দিয়ে না। ট্রেনিং প্রোগ্রামে মানুষ এক্সাইটেড হয় না। ট্রেনিং প্রোগ্রাম কি হয়, জাস্ট সে বুঝে যে হ্যাঁ, যে না আসলে ঠিক ডিএক্সএন থেকে ডায়মন্ড হলে এই পরিমাণে ইনকাম আসতে পারে, হ্যাঁ ডিএক্সএন এর মাশরুমটা খেলে এই বেনিফিটটা পাওয়া যায়, ডিএক্সএন একটা টুথপেস্ট ব্যবহার করলে এই রেজাল্ট গুলো আছে। দিস ইজ দ্য ট্রেনিং। ট্রেনিং এর মাধ্যমে শিখাচ্ছেন, লার্নিং। মানে আপনার এমন একটা প্রোগ্রাম তৈরি করবেন যে প্রোগ্রামে প্রোডাক্ট নলেজ থাকবে, মার্কেটিং প্ল্যান থাকবে, প্রোফাইল থাকবে, ঠিক কিনা, এবং তার কাজের পরিকল্পনা থাকবে। এমন ট্রেনিং কমসে কম মাসে যাতে একটা থাকে। আর এইভাবে যে মনে করেন বিভিন্ন ভাবে আমরা অ্যাকচুয়ালি যতই প্রোগ্রাম করি না কেন, এবং আমি নিজেও যে প্রোগ্রাম গুলো করি না কেন, সবচেয়ে বেশি থাকে মোটিভেশন, মানে মিক্স থাকে। কারণ আমরা এখানে যারা আছি মিক্সিং নিয়ে আমরা অভ্যস্ত। কারণ মিক্সিং না দিলে আমরা টিকি না। তো একটা প্রোগ্রামে মোটিভেশন না দিলে আমরা টিকি না। খালি ট্রেনিং এ রাখলে কি হয়, যে লিডার কি বলে ভালো লাগে না, মানে গায়ের মধ্যে একটা স্পিড আসে না। মানে কথা শুনে যদি মনের মধ্যে স্পিড না আসে, তাহলে এই প্রোগ্রাম থেকে কি লাভ? মানে এই জন্য আমরা কি করি, মাঝে মাঝে মিক্স দিয়ে দিই। যে কোনো প্রোগ্রামে বলেন, দেখেন যে কোনো প্রোগ্রামে বলেন অমুকের এত ইনকাম হয়, আমি এক মাসে এত টাকা ইনকাম করেছি। দিস ইজ দ্য মোটিভেশন। আপনাকে মোটিভেট করা হচ্ছে, মানে আপনাকে হাওয়া দেওয়া হচ্ছে, ভাই আপনিও করেন, আপনিও আসেন। তো এই জন্য ট্রেনিং এর ব্যবস্থা রাখতে হবে, যে এই ট্রেনিং এর প্র্যাকটিক্যালি আপনার টিমের ব্যক্তিগুলা এক এক করে সবকিছু শিখবে, কিভাবে সে নতুন ব্যক্তিকে দাওয়াত দিবে, প্র্যাকটিক্যালি তাকে বলেন সে কিভাবে মুখে কথা বলবে, কোন শব্দটা উচ্চারণ করবে, এগুলা একটু করে আপনার টিমের সবাইকে শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখন আসেন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যান করুন, ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি লোক জয়েন করাবেন, এখানে টিম বড় করবেন, টিমকে শিখাইবেন, লোক তো পাইতে হবে। সরাসরি তো আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে, অনেক ব্যক্তিকে কিন্তু বলছেন যে ভাই আসেন জয়েন করেন, অনেক ব্যক্তি আপনাকে ব্লক করে দিচ্ছে, অনেক ব্যক্তি আবার জয়েনও করছে, অনেক ব্যক্তি আবার জয়েন করছে ঠিক কাজও করে না, বিভিন্ন টাইপের ব্যক্তি আছে, ঠিক না? তাহলে আমি বলি এই ব্যবসায় আপনাকে প্রতিদিন নিত্য নতুন লোক প্রয়োজন। তাহলে সেটার জন্য বিশাল বড় প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দুইটা সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার জন্য বেস্ট। একটা হচ্ছে ফেসবুক আর হচ্ছে টিকটক। বাকি ইউটিউব, ইনস্টাগ্রাম বা অন্যান্য যত আসছে ওইগুলোর মধ্যে আমরা ততটা অভ্যস্ত না। কারণ একটা ইউটিউবে আপনি কি অ্যাক্টিভিটিস করবেন, আপনার নতুন একটা ইউটিউব খুলতে হবে,
সেখানে অনেক সাবস্ক্রাইবার দরকার, তখন আপনার একটা পোস্ট করলে অসংখ্য ব্যক্তিকে যাবে, তো এটা পসিবল না। ভিডিও বানানো অনেকের পক্ষে পসিবল না, বাট ফেসবুকে ছোট্টখাটো লেখালেখি করে, ছোট্টখাটো ভিডিও পোস্ট করে, ছোট যে কোনো ছবি পোস্ট করে, লেখালেখির মাধ্যমে চাইলে আপনি পোস্ট করতে পারেন। আপনি এটা প্ল্যান করেন না যে আমি এক সপ্তাহের মধ্যে কমসে কম 4 থেকে 5টা পোস্ট করব, এবং আজকে এই পোস্টটা করব, কালকে এই পোস্ট করব, পরশুদিন এই ভিডিওটা করব, মানে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন লেখালেখি, যাতে মানুষ বুঝতে পারে আপনি ডিএক্সএনে এসে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই ডিএক্সএন ব্যবসাটা করার সবার জন্য সুযোগ আছে। এখান থেকে একটা মানুষ জিরো থেকে হিরো হতে পারে, এখান থেকে এই ব্যবসাটা যে কোনো ব্যক্তি করতে পারে। আপনি ঠিক এইভাবে প্ল্যান করে করে ফেসবুকটা চালান। ফেসবুকে অহেতুক কমেন্টের আশায় কিছু পোস্ট করেন না। আমি দেখি তো এখানে অনেক সিনিয়র লিডার আছেন, আপনারা ফেসবুকে কি পোস্ট করেন আমার দেখলে আসে এগুলো কি পোস্ট? যেই পোস্ট করলে আপনাকে একজন বিজনেসম্যান গণ্য করা হবে যে না এই পোস্টটা ওনার ঠিক আছে, আপনি ওই পোস্ট করেন, সেখান থেকে নিউ রিক্রুটমেন্ট। বিশ্বাস করেন এখন বর্তমানে মানুষ বোকা না, এখন অনেক চালাক। কি চালাক জানেন? মানুষ ওইসব ব্যক্তির সাথে জয়েন করে যার মধ্যে কোয়ালিটি আছে, যে ব্যক্তিগুলা কথা বলতে পারে, যে ব্যক্তিগুলা লেখার মধ্যে অনেক মাধুর্যতা আছে, সবকিছু মিলে। কারণ আমি তো দেখি, আমাকে যখন অনেক ব্যক্তি যখন পার্সোনাল নক করে, একটা বাস্তব কথা বলি, আপনারা এগুলা বোঝার চেষ্টা করবেন। যখন কোনো আননোন পার্সন যখন আমাকে নক করে যে ভাই আমি ফেসবুকে অনেক ডিএক্সএন এর বিষয়ে অনেক পোস্ট দেখলাম, বা ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, এখানে অসংখ্য ব্যক্তি আছে যারা এই ভিডিও এবং পোস্ট করতেছে, কিন্তু মানে কেন জানি তাদের কথাগুলো আমার কাছে ভালো লাগছে না। তাদের কথা বলার ধরনগুলা বা তাদের লেখাগুলোর মধ্যে কেন জানি একটা আনমেচুরিটির মধ্যে পড়ে, মানে একটা বিজনেস ম্যানের মতো মনে হচ্ছে না। তাই আমি আপনাকে নক করলাম। মানে আমি তখন বুঝতে পারলাম যারা ফেসবুক তথা সোশ্যাল মিডিয়াতে যদি ভালোভাবে পোস্ট করে, মানে আপনার লেখাগুলো যাতে এমন হয় যাতে মানুষ বুঝতে পারে যে না এই ব্যক্তির আসলে বিজনেসম্যান। আপনি হজবর করে একটা পোস্ট করলেন, আপনি কি বিজনেসম্যান না সেলসম্যান না আজকে জয়েন করলেন, লোকরা যাতে এটা বুঝতে না পারে। প্রিয়, এই জন্য সোশ্যাল মিডিয়াতে সঠিকভাবে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করেন, সঠিকভাবে সোশ্যাল মিডিয়াটা কাজে লাগান। যদি সোশ্যাল মিডিয়াটা সঠিকভাবে কাজে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনি বিজনেস থেকে সফল হবেন। কারণ সফল হওয়ার কারণ কি? সেখান থেকে নতুন লোক পাবেন। নতুন লোক যদি পেয়ে যান, এই নতুন লোক থেকে আপনার লাইনের সেট আপটা করতে পারবেন। লাইনের সেট আপ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার সেট আপ করতে পারলে ডায়মন্ড হবেন, ডায়মন্ড হলে তো সফল। এই জন্য বলি ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াটা সঠিকভাবে আপনার কাজে লাগবে ইনশাল্লাহ। এখন আসেন সেলস এবং ইনকাম মনিটরিং সিস্টেম সেট করেন। মাসে প্রতি সপ্তাহে আপনার বিক্রয় এবং রিক্রুটমেন্ট ও ইনকাম ট্র্যাক করুন, যাতে শেষের দিকে গ্যাপ না থাকে। দেখেন ইম্পর্টেন্ট বিষয় আমি বলি না মাঝে মাঝে, আপনার টিমে কি হচ্ছে না হচ্ছে আপনি অ্যানালাইসিস করেন। আরে আপনার এই মাসে আপনার পিবি কম ছিল, বাট আপনার কোনো চিন্তা চেতনা নাই। এই মাসে আপনার জয়েনিং কমে গেছে, আপনার কোনো মাথা ব্যথা নাই। এই মাসে আপনার পিবি কোথায় 1200 ছিল, এই মাসে 1000 চলে আসছে, পিবির ভলিউম কমে গেছে, আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনার কোনো অ্যাকশন প্ল্যানে নাই। এটা করা যাবে না। আপনার টিমে যেমন আজকে 1 তারিখ কয়েকজনের সাথে কথা বলছেন, কারা আপনার এই টার্গেট অ্যাচিভ করবে একটা অ্যানালাইসিস করেন। 1 সপ্তাহ পর কারা ওই লক্ষ্যে কাজ করতেছে এটা আপনার প্ল্যান করতে হবে। আপনার টিমে রানিং মাসে কত পিবি আসবে, কত পিবি আসতেছে, কত পিবি আসার সম্ভাবনা আছে, কতটুকু ফাইনালি আসলো, সেটার একটা অ্যানালাইসিস করতে হবে, মনিটরিং করতে হবে। আপনি যাকে 500 পিবির টার্গেট দিয়েছেন, আপনার মনে হচ্ছে 500 আসবে না, কেন আসবে না, তার সাথে কোনো কথা বললেন যে ভাই কি সমস্যা, কোথায় আমি কথা বললে, কোথায় কি করলে আপনার পিবিটা আসবে, আপনি আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করব। মানে এইভাবে যে আপনারা মনিটরিং যদি করেন
তাহলে বিজনেস থেকে সফল হবো। অন্যথায় মনে করেন চলছে গাড়ি যাত্রা বাড়ি, যদি মানে হচ্ছে আর কি হবে, কোনো মাথা ব্যথা নাই, কোনো পরিকল্পনা নাই, তাহলে হবে না। আপনি মনে করেন পরে আছেন জিন্দা লাশের মতো টিমে, খালি মাস শেষে পিবি করতেছেন আর টিমে যতটুকু সেল হচ্ছে আপনি বোনাস পাচ্ছেন, নাও এর মধ্যে হবে না। আপনার টিমে এই লাইনে গত মাসে এতটুকু রেজাল্ট ছিল, এই মাসে একটু কম হয়েছে, কেন হইলো? এই মাসে কেন আরেকটু বাড়লো না? এটা নিয়ে আপনার প্ল্যান করতে হবে, মিটিং মিছিল যতটুকু প্রয়োজন, হাই উল্লাস যতটুকু প্রয়োজন সেগুলো করতে হবে। যদি এইভাবে যদি আপনারা আপনাদের টিমে যদি একটু গুরুত্বের সাথে যদি কাজটা করেন, তাহলে কিন্তু আপনি সফল হবেন। অন্যথায় ভাই, এখানে সিস্টেমে জয়েন করলাম, লিডার আমাকে বারবার বলার পর যদি আমি এখানে কার্ডটা অ্যাক্টিভ করি, নিজের থেকে যদি দায়িত্বটা না নিই, নিজে থেকে যদি এই 10টা কাজ যদি আমরা না করি, তাহলে আপনি সফল হবেন না। আজকে 10টা পয়েন্ট বললাম, এই 10টা কাজ যদি আপনি নিজে নিজে যদি করেন, নিজে যদি প্র্যাকটিক্যালি আমল করেন, আপনি সফল হবেন। আপনি সফল হন আমি চাই, আপনি সফল হন আমি চাই। এখন সফল হতে হলে আপনাদের কাজ করতে হবে, ঠিক কিনা? এখন কাজটা যদি না করেন ভাই, তাহলে কিভাবে সফল হবেন বলেন? তাই আমি চাই সময়তে প্রিয় বিজনেস পার্টনার যারা আমাকে শুনছেন, এই পর্যন্ত যারা আছেন, আপনি সিরিয়াস হন, যারা এখানে আছেন আপনি সিরিয়াস হন, জয়েনিং গুলা বাড়ান, টিমের সেট আপ করেন। আগামী 2-1 দিনের মধ্যে আপনার আইডি কার্ড অ্যাক্টিভ করে এগুলা টুকটাক সেল করে আপনার টিমের অ্যাকশন প্ল্যানে চলে যান, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো আজকের এই আলোচনার মধ্যে যতটুকু আলোচনা হয়েছে, যারা যতটুকু বুঝতে পেরেছেন এতটুকু গ্রহণ করে অ্যাকশন প্ল্যানে আগামী কাল থেকে নয়, আজকে মিটিং এর পর থেকে অ্যাকশন প্ল্যানে সেটা প্র্যাকটিক্যালি কাজ করে শুরু করে দেন, ইনশাল্লাহ সফল হবেন। আগামীকাল ফ্রাইডে আছে, দেশ কিংবা দেশের বাইরে যাদের পক্ষে সুযোগ হয়, যেহেতু মাসের শুরুর ফ্রাইডে, আগামী কালকেই অফিসে গিয়ে আপনি আপনার আইডি কার্ডটা 100 পিবি 1300 পিবি করে কনফার্ম করে গ্রুপে ছোট্ট করে ছবি তুলে গ্রুপে দিয়ে দেন, এবং সেটা অ্যাকশন প্ল্যানে চলে যান, এবং আপনার টিমে সেটা বলে দেন যে ভাই আমি অ্যাকশন করে ফেলছি, তুমি করো, কারণ সফল হতে চাই, ইনকাম করতে চাই, ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, ইনশাআল্লাহ। এইভাবে সবাই এগিয়ে চলেন ইনশাআল্লাহ। যারা আমাকে শুনেছেন এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার আপনাকে। খুবই চমৎকার একটি প্ল্যান ছিল। যারাই এখানে 50 জন পার্টিসিপেন্ট ছিলেন, যে 10টি টপিক নিয়ে কথা বলা হয়েছে, যদি আপনি এই 10টি টপিক অনুযায়ী যদি কাজ করেন, শুধু এই মাস না প্রত্যেকটা মাস, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারবেন। ওই লিডার একটা কথা বলেছিল যে মোটিভেশন দিয়ে বিজনেস হবে না ভাই। হ্যাঁ, বিজনেস করার জন্য আপনার মোটিভেশন দরকার। যত মোটিভেশন দিবেন তার থেকে বেশি হচ্ছে যে আপনাকে ওয়ার্কিং করতে হবে, তাহলে আপনার মোটিভেশনটা কাজে আসবে। এই যে আফসার ভাইয়ের কথা বলছে, 7-8 লাখ টাকা ইনকাম করে, ওনার কথা শুনে যদি আপনি মোটিভেটেড হন, জাস্ট মোটিভেটেড হয়েছেন কিন্তু ওয়ার্কিং এ নাই, তাহলে আপনি ব্যক্তিটা কি ডায়মন্ড হাই মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবেন? কখনোই না। এই জন্য যতটুকু মোটিভেশন তার থেকে বেশি ওয়ার্ক করেন, কাজ করেন, প্ল্যান হয়ে তাকান। প্রত্যেকটা সেক্টর, পৃথিবীর প্রত্যেকটা পেশা, প্রত্যেকটা সেক্টর কেউ যদি চায়, তাহলে তার প্রত্যেকটা কাজের কিন্তু একটা প্ল্যান থাকে। তা আমরা আলহামদুলিল্লাহ পুরো মাসের একটা প্ল্যান সেট আপ পেয়ে গেছি। এই প্ল্যান সেট আপটাকে যদি ধরে রাখতে পারি, এই 10টা পয়েন্টকে, আমি মনে করি আপনি এই মাসে ভালো কিছু অ্যাচিভমেন্ট করবেন। এই জন্য আপনার যা যা করণীয় দরকার তা আপনাকে করে যেতে হবে। তো ভালো থাকেন সবাই, যার যার টিম নিয়ে পার্সোনালি মিটিং করেন, নিজের এই মাসের বিজনেসের প্ল্যানটাকে সুন্দর করে সাজান, এবং আপনি আপনার জায়গা থেকে সফল হন। দেখা হবে সবার সাথে একসাথে বিজয়ের মঞ্চে। এ পর্যন্ত
আজকের প্রোগ্রাম এখানেই। সবাই ডিএকশনের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।